হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় কথা হবে দেবদাকে কেন্দ্র করে। বন্ধুরা, দেবদা এবং চঞ্চল বাবুকে কেন্দ্র করে কথা হবে। চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন রিনাউন্ড অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং পশ্চিমবাংলায় তার ভালোবাসা, তার প্রতি অডিয়েন্সের শ্রদ্ধা অনেক। তার অভিনয় সত্তাকে নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা আমার মনে হয় অনেক কম লোকেরই আছে পশ্চিমবাংলায়। তো সেই মানুষটি আজকে অন ইন্টারভিউ দেবদার কাছে এটা একটা মজা করে হেডলাইন করেছে আনন্দবাজার। আনন্দবাজারের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে, "আমি ক্ষমাও চেয়েছি দেবের কাছে। কারণ দেব ভাইয়ের সঙ্গে আমার ২ টো ছবি হতে হয়নি। সেই ২ টো ছবির মধ্যে একটি ছবি কি?" এবং সেই খবরটা কিন্তু আগে আউট হয়েছিল। আজকে আবারও প্রমাণ হলো যে সেই খবরটা পারফেক্ট খবর ছিল। যে দেবদা কনট্যাক্ট করার চেষ্টা করছিলেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। যিশুদার ক্যারেক্টারটা করার কথা ছিল চঞ্চল চৌধুরী। যাই হোক, কি বলছেন এক্সাক্টলি চঞ্চলবাবু সেটা চলো শুনে নিই। আমি একই সঙ্গে রিঅ্যাক্ট করছি। আমি জানি না কপিরাইট আসবে কিনা। সাইডে চালিয়ে দিচ্ছি। খাদানে আমার করার কথা ছিল, তার আগে আরেকটা ছবিতে করার কথা ছিল, এবং সেটা শুধু শিডিউল জটিলতার কারণে, শিডিউলের কারণে মেলেনি বিধায় করা হয়নি। তখন আমি পদার্থিক করলাম, সেই সময় একটা ছবি করলো। আর এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে। অভিমান বলতে কি, কারণ আমরা পার্সোনাল কিছু সময় আমরা দেশে বা বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি, এবং সেই জায়গা থেকেই ও খুব বেশি করে চেয়েছে আমি ওর সাথে কাজ করি, আমিও চেয়েছি যে দেবের সঙ্গে একটা ছবিতে কাজ করবো। তার সর্বশেষ বোম্বাদার পদ্মশ্রী পাওয়ার যে মানে শুভেচ্ছা জানানোর যে অনুষ্ঠান, উৎসবে যে উৎসবগুলো, সেখানে দেবের সঙ্গে দেখার পর তো কি ভাই, আমি ভাই বলি, তুমি বলি, কথা বলি, যাক জড়িয়ে ধরলো, হ্যাঁ চঞ্চলদা তুমি তো আমার সঙ্গে কাজ করবে না, এই নানান অভিযোগ। আমি না ভাই, তোমার সঙ্গে অবশ্যই কাজ করবো। তোমার সঙ্গে দুটো যে কাজ হয়নি এরপরে হবে, কারণ ওই দুটো কাজের সময় অন্য শিডিউলের সঙ্গে একটু ঝামেলা পাকার কারণে হয়নি, কিন্তু কাজ করবো। এটা যে কোনো সময় দেবের সঙ্গে কাজ হতে পারে। আমার দিক থেকে কোনো ধরনের কোনো মানে না শব্দটা নাই। ভালো ঠিকঠাক গল্প, ঠিকঠাক ক্যারেক্টার পেলে পরে যে কোনো সময় দেবের সঙ্গে আমার, আর ও চায় যে আমার সঙ্গে একটা স্ক্রিন, এটা আরো আগের কথা বলছি, এটা ৩-৪ বছর আগে থেকে আমাদের, এবং আমরা একদম ভিডিও কল করে ডিরেক্টর সহ আমরা অলরেডি অনলাইনে আমরা মিটিং ফিটিং সবকিছু করে যখন ডেটটা যখন ফাইনাল হলো, তখন দেখা গেলো যে আমার অন্য একটা কাজ ক্ল্যাশ করে, এবং সে তার জন্য আমি সরি বলেছি যে দুবার ওর সাথে কাজ হতে হয়নি, তার মানে আমার শিডিউলটা ওর সঙ্গে ম্যাচ করেনি। আমি সরি বলেছি, ভাই এরপরে তুমি একটু আমার ডেটটা আগে নাও, যাতে আমি বলে দেবো, তারপরে সঙ্গে কাজটা করবো। এই আপনি পরে তো এই ইন্টারভিউটা থেকে কি জানতে পারা গেল? সেটা হচ্ছে আপকামিং কোনো না কোনো ছবিতে আমরা কিন্তু চঞ্চল চৌধুরী এবং দেবদাকে আমরা দেখতেই পারি। এটা কিন্তু খুব একটা অবাক করা বিষয় আমাদের ক্ষেত্রে হবে না। তো আমি মন থেকে চাই যে দেবদা অবশ্যই চঞ্চল বাবুর সঙ্গে কাজ করুক। কারণ একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং দেবদা, এবং তিনিও বলছেন, চঞ্চলবাবু নিজে বলছেন যে দেবের সঙ্গে আমিও কাজ করতে চাই বিকজ আম আমার টাইম ক্ল্যাশ করছিল। আর কাজ করতে কেনই বা চাইবেন না? পশ্চিমবাংলার বক্স অফিস কিং যাকে বলা হয়, পশ্চিমবাংলার মেগা স্টার দেবদা, তাই না? সো অসংখ্য আ শুভকামনা জানাই চঞ্চলবাবুকে এবং অবশ্যই দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা অলরেডি শুট হচ্ছে, ভয়ঙ্কর লেভেলের শুট হচ্ছে। এবং আ আগামী দিনে আমরা সত্যি বলছি কোনো না কোনো ছবিতে চঞ্চলবাবুর সঙ্গে দেবদাকে অবশ্যই দেখতে চাই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চ্যানেলটা। আর Instagram থেকে যারা দেখছো তারা অবশ্যই প্লিজ আ তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে। টাটা।